ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কক্স বাজার ভিডিও। আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কক্স বাজার প্রথম দিন মারমেড বিচ রিসোর্টে আমাদের রুমটা কেমন ছিল, অর্থাৎ রুম ট্যুর। আমাদের এই ভিলাটার নাম ছিল টাইট বেবি টঙ্গি অ্যান্ড আমাদের এই রুমটার নাম ছিল হিমেল অ্যান্ড মুনিস মারমেড সুইট। এটা ওদের আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেটা ওরা প্রত্যেকের ভিলার সামনে তাদের নামটা লিখে দেয়। অ্যান্ড ঢুকতে এখানে অনেকগুলো পাথর ছিল আর অনেক পাতা ছড়ানো ছিল। একটা মেইনলি একটা গ্রামের ভাইব মারমেড বিচ রিসোর্ট। যারা গিয়েছেন তারা তো জানেন। আমরা যেটাতে ছিলাম এখানে 3টা রুম একসাথে ছিল আর কি। যেটা দেখলাম আমাদের টুইন বেডটা খুব সুন্দরভাবে ওরা গুছিয়ে রেখেছিল, বাট আমরা যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে চেক ইন করতে করতে, সো এসে কাপড় চোপড় রেখেছে একটু অগোছালো, এটা ইগনোর করবেন। বেড সাইড টেবিলে টিস্যু বক্স দেওয়া আছে, ইন্টারকমের নাম্বারগুলো দেওয়া আছে, যেটার নাম্বার দিয়ে আমরা রিসিপশন এবং ওদের রেস্টুরেন্টে যোগাযোগ করতে পারবো। বেডের ঠিক পাশে বারান্দার মতো এই জায়গাটা খুব ফটোজেনিক এবং খুবই সুন্দর একটা জায়গা। বাট এখানে আফসোস আমার ছবি তোলা হয়নি। সো আমার অনেক ইচ্ছা ছিল এখানে একটা সুন্দর করে ছবি তোলার। এখানে যদি যান কেউ শাড়ি পরে রুমের এই জায়গাটাতে একটা ছবি তুলবেন তাহলে অনেক বেশি সুন্দর আসবে। তো এরপরে এটা ছিল হচ্ছে বিছানার একদম পেছনে। এটা একটা টেবিলের মতো ছিল, বেঞ্চ বলা যায়, সাথে একটা চেয়ারও দেয়া ছিল। আর হচ্ছে আমাদের কাপড় রাখার জন্য ছিল আর কি, একটা কাপড় রাখার একটা জায়গা, আলমারিও বলা যায় না যেহেতু সামনের দিকে এটাতে কোনো ধরনের কোনো দরজা নেই। আর এই 3 রুমে প্রচুর পরিমাণে মশা ছিল যেহেতু। আর আমি এই 2টা ক্লিপ একটু ব্লার করে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু ওখানে আমাদের কাপড় নাড়া ছিল। দেন এখানে কমপ্লিমেন্টারি হিসেবে পানি রাখা ছিল, 2টা কাপ গ্লাস ছিল। কাপ গ্লাস অবশ্যই আমরা দিয়ে আসতে পারবো না, এটা এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ ইউজ করার জন্য। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি ছিল, এর সাথে চা কফি বানানোর জন্য একটা টিপটও ছিল। আর এখানে ওদের পাশে হচ্ছে যে রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা সেটা দেয়া ছিল। আর এখানে হচ্ছে নিচে ওদের একটা ছোট ফ্রিজ ছিল, ফ্রিজের মধ্যে যা যা রাখা, কিছু ড্রিঙ্কস রাখা ছিল মেনলি। তো এগুলার কোনটা খেলে কি প্রাইস নেবে সেগুলো দেওয়া ছিল। আর কমপ্লিমেন্টারি হিসেবে এখানে অনেকগুলো কাঁচা তেঁতুল, জলপাই, আমড়া, পেয়ারা এগুলো দেওয়া ছিল। তো এই তো মিনি ফ্রিজের মধ্যে এগুলাই ছিল। যদি আমরা কোনো কিছু নিয়ে খাই তবে ওটার জন্য অবশ্যই পে করতে হতো। দেন এটা ছিল আমাদের ওয়াশরুমে ঢুকতেই তো একটা আলনার মতো ছিল, যেটা গ্রামে থাকে। বাথটাব ছিল অ্যাজ ইউজুয়াল, আর আমাদের জন্য টাওয়াল দিয়েছিল। আর এখানে হচ্ছে শ্যাম্পু, বডি শাওয়ার, হ্যান্ড ওয়াশ আর 2টা টুথব্রাশ দিয়েছিল, আর একটা মিনি পেস্ট 2জনের জন্য। তো ওদের বাথরুমের যে অ্যাক্সেসরিজগুলো দেওয়ার কথা ছিল, এটা সার্ভিস খুবই খারাপ ছিল ওদের, আমি যেটা বলবো। কারণ হচ্ছে যে ওরা এখানে কিন্তু আরও অনেক কিছুই কমপ্লিমেন্টারি দেয়। আর বাই দ্য ওয়ে আমি রুমের ভাড়াটা বলি, এটা 50% ডিসকাউন্টে 17,500 টাকা ছিল আমাদের 1 নাইট স্টের জন্য শুধু। সো সেক্ষেত্রে ওদের যে রুম সার্ভিসটা এটা কিন্তু একদমই ভালো ছিল না, আমি যেটা বলবো। কারণ এত এক্সপেন্সিভ যেখানে ওরা এত টাকা নিচ্ছে জাস্ট 1 নাইট স্টের জন্য, সেখানে কিন্তু ওদের রুম সার্ভিসটা আরও বেশি ভালো আশা করেছিলাম। তো এটাই ছিল আমাদের মারমেড বিচ রিসোর্টের রুম ট্যুর। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমার কক্সবাজারের পরবর্তী ভ্লগে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।